রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াতইমু ওয়াহবিসু আবিদ্দাখিরু। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, যেটা তোমরা খাও, খাওয়াও এবং প্রয়োজন বোধে সামনের দিনে খাওয়ার জন্য জমা রাখো। তাহলে কোরআন মাজিদের দুইটা আয়াত এবং হাদিসের একটা পরিভাষা, শুধু নিজে খাবেন এইটা কোথাও নেই। মানে কুরবানি অন্যকে খাওয়াতে হবে। তাহলে কুরবানি হচ্ছে ত্যাগের জিনিস, শুধু নিজের ভোগের জিনিস নয়। কুরবানি করে পুরোটা আপনি ফ্রিজে লোড করে দিলেন, জি না, আপনার নিয়তে সমস্যা রয়েছে। আপনার কুরবানি আদৌ হবে কিনা সন্দেহ রয়েছে। হবে না আমি এ কথা বলতে পারবো না, কারণ হওয়া না হওয়ার মালিক তো আল্লাহ, তিনি জানেন। এখন কতটুকু দিবেন আর কতটুকু খাবেন এই বিষয়েও কিছু মতনৈক্য রয়েছে। সরাসরি হাদিসে স্পষ্ট উল্লেখ নেই যে 3 ভাগ করে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ গরিব মিসকিনকে দিতে হবে। এটা সরাসরি এভাবে হাদিসে ভাগ করা নেই। কিন্তু পরিভাষাগুলোর আলোকে যে কুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতার, মানে 3টা ভাগ এসেছে, খাও, চায় তাদেরকে দাও, চায় না তাদেরকে দাও। তো এই যে পরিভাষাগুলোর আলোকে মুহাদ্দিসগণ বলছেন যে যদি 3টা ভাগে ভাগ করে তাহলে ভালো, খারাপ নয়। সব মিলিয়ে মনে রাখবেন যে এটা ত্যাগের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি করছিলেন, কত বড় ত্যাগ তিনি স্বীকার করছিলেন। তারই স্মৃতিচারণা, তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এই বিধান আমি রেখে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তো ওই ত্যাগেরই তো বহিঃপ্রকাশ ঘটাচ্ছি কুরবানির দিনে। বিধায় শুধু নিজে খেয়ে আত্মতৃপ্তি বোধ করবে এটা যেন না হয়, ত্যাগ স্বীকার করে। এমনও হতে পারে যে নিজে যা রেখেছেন খাওয়ার জন্য তার চেয়ে বেশি দিয়েছেন, এটা হলো ত্যাগ।